সব লিখে দেওয়া হবে। এই জন্য তো বলে সাদা একটি মার্কিন লইয়া চাই বাজাবো চোখের আরে ভাবছেন মন তাদের, আমাদের দেশের কবিরা বলে না। এই জন্য কবি বলতেছেন, হামিরি ঘরে খানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনোহরা পাখি, ছুটলে ধরা দেয় না গোসাইজি, কোন বারঙ্গে বান্ধা চোখর খালি, মিশা দুনিয়ার মাঝে করতেছ। আর এই যে 360টা জোড়া দিয়া বন্ধু জোড়া দিয়ে বানাইছিল, একবার চিন্তা করলে না তুমি মানুষ, তোমাকে কোন স্রোতে বানাইছিল? মানুষের ভোগা কথা না, এই যে খাইছি কোন স্রোত কত আলিফ। আবার এই যে রুকুতে দিলাম কোন স্রোত ডাল, সেজদায় গেলাম কোন স্রোত মিম। তার মানে তোমার মানব সুরতটা হলো মুহাম্মদী সুরতে তোমার বানানো। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করে দেখো, তোমার একটা সুরত দেখো, এই যে হাত, কি সুরত এটা? আল্লাহ লেখা, দেখেন আল্লাহ লেখা। এই হাতের মধ্যে আরবি লেখা, এই তো দেখেন, এটা হলো 1, এটা হলো আরবিতে 8, এটা কত? এটা হলো 8, এটা হলো 1, তাহলে 81 আর 18 কত হইল? 81 18 কত? 99 পাইছেন? আল্লাহর নাম 99, এই যে 18, এই যে 81, 99। ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার 99টা নাম আছে, এই নামে আমারে ডাকো, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে গোটা দেহটা আপনি যদি বিচার করেন, দেখা যাবে এটার সাথে বিশাল একটা সম্পর্ক আছে। চিন্তা কোনোদিন কেউ করি, কোনোদিন চিন্তা করি না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত যা কিছু আছে, গোটা বিশ্ব পৃথিবী, যারাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। আদমের কল্পে খোদা সাইবে রাহির বারামখানা, মানুষ যায় না কেন চেনা? মানুষ যায় না কেন চেনা? মানে বেশি না কোন শিব আছে, কোন জায়গা আছে? সূরা আহজাব বাইর করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন, আমার গুপ্তধন এবং আমার আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, আর মানুষের মধ্যে সে আমানত আছে, মানুষটা বহন করে চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কিনা সে আমানত? ওই আমানত কি জীবনেও জানলাম না। হুজুরের কাছে যান, হুজুর আমানতটা কি? বেশি বোঝার চাইও না, কথা খেয়াল করছেন? আরেক শাইখুল হাদিস সাহেবের কাছে যান, যে আমানতটা কি? এটা আসমানে নিল না, জমিনে নিল না, পাহাড়ে নিল না, মানুষের মধ্যে এটা আছে। হুজুর একটু কয়ে দেন না, ছোট মানুষ তো মৌলানা ভাস্কর্ষণা পায় না, আমি ডাল কিসেন করি, তো বুঝবে না কিছু, এটার মাহিত্য জীবন ফেলে বুঝলামই নাকি। এই জন্য তুমি তোমার নিজের চিন্তা করো, তুমি কে? কেন আল্লাহ তোমাকে বানাইছে? কেন পৃথিবীর বুকে মানুষ হিসেবে তোমাকে পাঠাইলো? আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিনকে আমি পৃথিবীর বুকে পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত করব। কথা কি ঠিক? ইবাদত কি? ইবাদত নামাজ কালাম তাসবিহ তাহলিল ইবাদত করব। ইবাদত করছি কি? এখানেই তো কথা। ইবাদত যদি সুবহানাল্লাহ হয়, ইবাদত যদি নামাজ হয়, জিকির হয়, তাহলে ফেরেশতারা তো যথেষ্ট ছিল। কোন কোন ফেরেশতা যারা সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল করতে আছে, আল্লাহ জিকির করতে আছে, সব কিছু তারা বাইতুল মামুর, তাদের কিবলা আছে, সব কিছু আছে। এরপরে কি অভাব আল্লাহ পাক যে মানুষ সৃষ্টি করে পৃথিবীর মতো পাঠাবেন আর বলবেন যে মানুষ ইবাদতের জন্য পাঠাইছে? কারণটা কি? মানুষ বিয়ে চাই কিনা? মানুষ বিয়ে ছিলেন, সিগারেট ছিলেন, উত্তাল ছিলেন, সবাই এটার সাথে পরিচিত। কেউ না ছিল বিয়েতে সবাই ছিলেন। মানুষ বিড়ি খায়, উক্কা খায়, গান্দা খায়, চোরট খায়,
এরপরে ফিরুচি খায়, এরপরে আপনার এই যে তামুক খায়, ডাব্বা খায়, সব কিছু মানুষ খায়, মিশাঘাত করে, খুন করে, খারাপি করে। আল্লাহ পাক কয় মানুষের বানাইছি আমি আল্লাহর ইবাদত করব, খায় কাম আছে কোন? ফেরেশতারা কি হুক্কা খায়নি? ফেরেশতারা বিড়ি খায়, গাঁজা খাইছে, মদ খাইছে, মারামারি করছে, কিলাকিলি করছে, ওই ফেরেশতারা তো আল্লাহ জিকির করে। মানুষকে ফেরেশতা কেন? ঘটনা নাকি এটা? অতএব আল্লাহ পাক ফরমান এই পৃথিবীর বুকে মানুষ পাঠাইছি আমি আল্লাহর স্ত্রীকে আমার সাথে সম্পর্ক করবো। সুবহানাল্লাহ। সেই সম্পর্কের মাধ্যম হলো নামাজ, সেই সম্পর্কের মাধ্যম হলো জিকির। এই জন্য মানুষকে সৃষ্টি চারটা জিনিস, ফেরেশতাদের সৃষ্টি একটা জিনিস। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? শুধু মাটির তৈরি না। খালাকাল ইনসানা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। মানুষ পানির তৈরি, মানুষ খামিরের ন্যায় বাজিত মন্থনকৃত মাটির তৈরি। মানুষের মধ্যে চারটা জিনিস আছে, কি? আতশ, থাক, বা আগুন, মাটি, পানি, বাতাস। ফেরেশতার মধ্যে কয়টা আছে? একটা। তাহলে পাওয়ার কাজ বেশি মানুষের। মানুষকে সেই ক্ষমতা, সেই যোগ্যতা আল্লাহ পাক দিয়া তার আমানতের ভাগ তার কলবের ভিতরে, তার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু মানুষটা অন্ধকারের মধ্যে থাকে, তার সাধনা করে না। ওই সাধনা করতে করতে মানুষ ঠিকই আল্লাহর সাথে তার কানেকশন হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি? মানুষের শক্তিশালী বেশি। মানুষের ইমান বাড়ে, মানুষের ইমান কমে। ফেরেশতাদের ইমান কমে না, বাড়েও না, এক জায়গায় থাকে। তাহলে শ্রেষ্ঠ কে? এই মানুষ যেখানে যাইতে পারে ফেরেশতারা সেখানে যেতে পারে না। সুবহানাল্লাহ। অতএব মানুষ সৃষ্টির হিসাবপত্র হলো আল্লাহ মানুষের সাথে সম্পর্ক করবেন। কোন জায়গায় কিভাবে করবেন? সেই কলবের মাধ্যমে, আত্মার মাধ্যমে। আত্মার সাথে একটা মিলন হবে। সেই আত্মাকে উজ্জীবিত করার জন্য চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে এবার আল্লাহরে ডাকেন। চাইয়া ডাকলে এক জিনিস, চক্ষু বন্ধ করে ডাকলে আলাদা এক জিনিস। একাকি ডাকবেন এক জিনিস, আর সবার মাধ্যমে ডাকবেন আলাদা এক জিনিস। ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহকে ডাকেন আল্লাহ। আল্লাহ বলেন আনা জালিসুম মান যাকারিন, আমার বান্দা আমার যখন জিকির করে ডাকে আমি তার কুদরতের সামনে বসে যাই। সুবহানাল্লাহ। এই কথাগুলি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কেউ না কেউ বলবে, বলবে কিনা? যারাই আপনার জীবনের শেষ সন্ধানটা দেবে, নিজের আত্মার পরিচয়, নিজের পরিচয় যখন হয়ে যাবে, তখন নিজেকে যখন চিনতে পারবে, তখন আপনার স্রষ্টাকেও আপনি চিনতে পারবেন। নিজেকে চেনার জন্য কিছু কায়দা কানুন আছে। সেই কায়দা কানুন বলে কি? চক্ষু বন্ধ করেন, ধ্যান খেলের মাধ্যমে বসে যান, সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি খেয়াল করবেন? নামাজ আদায় করে এক জিনিস, নামাজে খেলে নামাজ আদায় করা আলাদা এক জিনিস। কথা ঠিক কিনা? নামাজ উঠলেন, সূরা পড়লেন, মিলাইলেন, তাশাহুদ পড়লেন, নামাজ হয়ে গেলে কিসের নামাজ হয়েছে? শরীয়তের নামাজ হয়েছে। নামাজ কবুল হবে, এটা হলো আপনার হলো নামাজের আধ্যাত্মিক দিক। নামাজের খেল ছাড়া নামাজ পড়লে ওই নামাজ কবুল হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি 2 রাকাত নামাজ কবুল করেন কিয়ামতের ময়দানে, আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। যদি 2 রাকাত নামাজ আল্লাহ পাক কবুল করেন, আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। সেই নামাজ কিসের নামাজ? যাই নামাজে হইলে খাড়া, ইশারাতে নামাজ সারা, দৌড় দিলে তোর মনের ঘোড়া, আজাজিল হইলে সোয়া। হিসাবি নামাজ করবে আর কত কাম। নামাজের খেলে নামাজ পড়তে হবে। সে কোন খেল? আমি তোমাকে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করতেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমরা ইবাদত বন্দেগী, তোমরা নামাজ, তোমরা জিকির, তোমরা কোরআনুল কারীম ইবাদত এমন ভাবে করবে যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সিজদা দাও।
যেন দেখে তার নামাজ পড়ো। এই খেয়ালে কি নামাজ পড়ি? যেন দেখে নামাজ পড়ো, যেন দেখে জিকির করো। হাদিস শরীফে স্পষ্ট হয়ে গেছে। ওইটা হলো নামাজের খেয়ালে নামাজ পড়া, ওইটা হলো জিকির খেয়ালে আল্লাহর ওই খেয়ালে জিকির করা। আল্লাহ তুমি আমাকে দেখো আর আমি যেন তোমাকে দেখেই সুবহানাল্লাহ বলি। আর আল্লাহ বলেন বান্দা তুমি আমার ডাকো, আমি তো তোমার ডাকের উত্তর দিই, তুমি কি শোনো না? এই খেয়ালে খেলে তুমি আমি একজন ভাবি বসে নিরঞ্জন। খেয়াল ছাড়া, রাগ ছাড়া, ধ্যান ছাড়া জীবনের কিছুই হবে না, জীবনের কিছুই তার হতে পারে না। ওই খেয়াল, ওই ধ্যান, ওই সুবহানাল্লাহ, ওই জিকির চক্ষু বন্ধ করে ধ্যানের মাধ্যমে এখানে কলব আছে, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর জিকির করতে করতে ধ্যান করতে করতে যখন কলবের সেই কালো দাগগুলি চলে যাবে, তখন আত্মার সাথে ভিতরে একটা সান্নিধ্য, একটা কানেকশন হয়ে যাবে মহান মাবুদের সাথে। সুবহানাল্লাহ। সেই জিনিসগুলি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে যারা বলে দেয়, তারা আত্মার জগতে, রূহের জগতে একটা মাস্টার। তাদেরকে বলা হয় পীর মাশায়েখ, যেটাই বলেন না কেন, তারা একটা কথা আপনাকে বলে দিবে কোরআন হাদিস অনুসারে। কোরআন হাদিসের বাইরে কিছু বলবে না। আমি জিকিরের কথা বললাম, বায়াত বলি, হাদিস শরীফ আছে, কোরআন শরীফের মধ্যে আছে, সমস্যা কি আছে? পীর একটা কাজ বলে দেবে, এই কাজে বিশ্বাস করে আপনি সকালে কাজ জিকির করেন, কাজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যারা আছেন এলাকা, নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন, মানিকগঞ্জ দরবারে আপনাদেরকে দাওয়াত দিয়ে, আমরা কোনো পার্টি করি না, আমরা কোনো দল করি না। আমার কোনো দল না, আমার দল হলো মানবতার দল। সবচেয়ে পরম ধর্মের নাম কি? মানব সেবা। মানুষকে যদি না চিনেন, কোন ধর্মই আপনার হবে না। আল্লাহ বিল মুসলিমিন আল ঈমানু বিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ বিল মুসলিমিন, মানুষের কোন সেবা, কোন কাজ করা, এর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না। আর আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি খারাপ হল কি? আল্লাহর সাথে শিরক করা, অধর্ম বিল মুসলিমিন, কোন মানুষকে কিছু ক্ষতি করা, এর চেয়ে বড় খারাপ আমি আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। অতএব আমাদের মানিকগঞ্জ দরবারে আমরা মানবতার কথা বলি, সম্মান শ্রদ্ধার কথা বলি। কোন বীরের সাথে আমার সাথে লাগালে কিছুই নেই, যে যার মতো করে খাই। আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব হতে পারে, আত্মার সাথে আত্মার বন্ধুত্ব হবে। আত্মার সাথে আত্মার বন্ধুত্ব হলে কি হয়ে যায়? পরমাত্মীয়। রক্তের সাথে রক্তের সম্পর্ক হলে আত্মীয়, আত্মার সাথে আত্মার বন্ধন হলে পরমাত্মীয়। পরম শব্দটা কেন বলা হয়? যেহেতু মহান মাবুদ স্রষ্টার সাথে আপনি সান্নিধ্য করবেন, এই জন্য আপনি আমার সাথে ভালোবাসা করছেন, এই জন্য এটার নাম হলো পরমাত্মীয় বলা হয় এটাকে। সকাল বিকাল জিকির করেন, বায়াত বলি ধরে যান, আর অন্যান্য পীর যদি থাকে সম্মান শ্রদ্ধা করে, এগুলো খারাপ বলতে যায় না। আপনার সাথে আমার বন্ধুত্ব করে যদি আল্লাহ জিকির ধ্যান খেলে যদি ভালো লাগে, তাহলে আপনি আমার ছাড়বেন। এখন সদাই খায়া যদি ভালো হয়, আর একবার চিনবেন সদাই, সমস্যা তো কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আরেক সময় হইলে করবে আরো প্রোগ্রাম আছে আমার। সবাই বাকি আলাপ আলোচনা শোনার জন্য ওই যে শোলের বাসায় সকলে গায়ে গায়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बयान किया मैं ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनातान व किना अज़ाबान नार। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মেয়েদেরকে মাফ করে দাও, পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও। মেহেরবান হয়ে যাও, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবর বসে হয়ে গেছেন কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। আল্লাহ হিংসা হাসাদ কিনা জাহাজ অন্তর থেকে উঠায় নাও, সকল নেপাকি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ ঘরে 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 জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও, রহমত বরকত তুমি নাযিল করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة لا إله নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। তরিকে তরায় আনিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারী, নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারী। খুদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবের বাড়ি, যে করে নবীর পয়রাবি তারে ভুলে রয় কি নবী নবী নামে সবই খুবই গড়েছেন সাই রব্বানা। নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। মুর্শিদেরই খিদমত করো দিন থাকিতে সরা ধরো, মুর্শিদেরই খিদমত করো দিন থাকিতে সরা ধরো। সরাতে সরিয়া যাবে মনের যত কল্পনা, মুহাম্মদ আহম্মদ আছে খুঁজো গিয়া তারি পাছে, যে খুঁজেছে তেই পায় আছে তরিকতের ঠিকানা। নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী, সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী। আখিরি পার হয়ে যাবে বাধা বিঘ্ন রবে না, শুধুই কান্দি কাতর দিলে কি করিলাম সরা ছেড়ে পড়লাম ফেরে, এভাবে দিন যাবে না। নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। তরিকে তরায় আনিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। তরিকে তরায় আনিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারী, নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারী। খুদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবের বাড়ি, যে করে নবীর পয়রাবি তারে ভুলে রয় কি নবী নবী নামে সবই খুবই গড়েছেন সাই রব্বানা। নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। মুর্শিদেরই খিদমত করো দিন থাকিতে সরা ধরো, মুর্শিদেরই খিদমত করো দিন থাকিতে সরা ধরো। সরাতে সরিয়া যাবে মনের যত কল্পনা, মুহাম্মদ আহম্মদ আছে খুঁজো গিয়া তারি পাছে, যে খুঁজেছে তেই পায় আছে তরিকতের ঠিকানা। নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী, সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী। আখিরি পার হয়ে যাবে
বাধা বিঘ্ন রবে না। শুধুই কান্দি কাতর দিলে কি করিলাম সারা ছেড়ে পড়লাম ফেরে, এভাবে দিন যাবে না। নবীর তরিকে জেনে করো সাধনা ও মনা, নবীর তরিকে জেনে করো সাধনা। তরিকে তরায়া নিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিকে জেনে করো সাধনা ও মনা, নবীর তরিকে জেনে করো সাধনা। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত, ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। দিনহীন অধম পাপী তুলেছি দুহাত, আমার মোনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। সময় গেছে অবহেলায়, তুমি ছাড়া কেউ নয় সহায়। সময় গেছে অবহেলায়, তুমি ছাড়া আর কেউ নয় সহায়। ঘুমের মাঝে গেছে কত লাইলাতুল বারাত, আমার মোনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। ডাকি আজি এই অবেলায়, তুমি করো পার করো তুমি আমায়। ডাকি আজি এই অবেলায়, দয়া করো তুমি আমায়। নূরের আলোয় উজ্জ্বল করো মনের কালো রাত, আমার মোনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। দিনহীন অধম পাপী তুলেছি দুহাত, আমার মোনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। দিনহীন অধম পাপী তুলেছি দুহাত, আমার মোনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মোনাজাত। সময় গেছে অবহেলায়, তুমি ছাড়া কেউ নয় সহায়। সময় গেছে অবহেলায়, তুমি ছাড়া আর কেউ নয় সহায়। ঘুমের মাঝে গেছে কত লাইলাতুল বারাত,
আমার মুনাজাত ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত ডাকি আজি এই বেলায় তুমি করো পার করো তুমি আমায় ডাকি আজি এই বেলায় দয়া করো তুমি আমায় নূরের আলোয় উজ্জ্বল করো মনের কালো রাত আমার মুনাজাত ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত দিনহীন অধম পাপী তুলেছি দুহাত আমার মুনাজাত